আজকে কি ভাবছেন যে ইন্টারভিউ পাবো? এই কিছু টিচার বাতিল হলো, 26,000 মতো টিচার এই চাকরি বাতিল হলো। এখন মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে ব্যস্ত, ওদিকে আবার ওবিসি ঝামেলা সমস্যা, কি করে নতুন নিয়ম দেবে সেটাও জানি না। কিন্তু আমরা কেন ছাড়বো? আজকে আমি চাকরি প্রার্থী মানে চাকরি হারাতে নিয়ে অনেক পোস্ট করে অনেকেই রেগে যান, তার একটাই কারণ, সত্যি তাই। এই গত দু বছরের প্রায় 3 বছরের আন্দোলনে কোনো টিচারকে কিন্তু পাশে পাইনি আমরা, কোনো স্কুলের একজন টিচারকে পাশে পাইনি আমরা। লড়াইটা আমাদের করবো, আমরা ইতিমধ্যে প্রসেস শুরু করে দিয়েছি। আমাদের দাবি মানতে হবে, এবছরে ইন্টারভিউ নোটিশ এবং 26 সালের মধ্যে সব কমপ্লিট করতে হবে। সরকারের অবহেলার কারণে, সরকারের প্রপার ওয়েতে মানে বিভিন্ন আইনগুলো ইমপ্লিমেন্ট না করার ফলে এই ওবিসি সমস্যাটা কৃত্রিমভাবে তৈরি হয়েছে। তার দায় আমরা নেব কেন? প্রত্যেক ওবিসিতে নিয়েই নিয়োগ করতে হবে। আর যারা এই আইনি পথে গেলে কেমন হয়, আইনি পথে গেছিলাম আমরা, আইনি পথে রিক্রুটমেন্টের একটা কেস করেছিলাম আমরা, যারা নতুন গ্রুপে এসেছেন তারা জানতে পারবেন না। আইনি পথে গিয়েছিলাম কলকাতার বর্তমান যুগে ভালো অ্যাডভোকেট, মানে অনেকে লড়ে আপনারা জানেন, তো ওনার কাছে কেস করা হয়েছিল, উনি কেসটা তুলেও ছিলেন। তো সরকারকে কোনোদিন বিচারপতি বা বিচার ব্যবস্থা সরকারকে অর্ডার করতে পারে না যে আমরা রিক্রুটমেন্ট করুন। তবে রিকোয়েস্ট করা হয়েছিল, সেই সময় সমস্যা ছিল, 20-22 সময় সমস্যা ছিল, 22 সব জাতীয় সমস্যা ছিল, দোহাই দিয়েছে, দোহাই দিয়ে কাটিয়ে দিল। তারপর ওবিসি সমস্যা চলে এলো, এখন বড় ইস্যু ওবিসি সমস্যা। আমরা দেখতে পাচ্ছেন এই মানে বর্তমান রাজনীতিটাও কিভাবে চলছে, উন্নয়নগুলো কিভাবে হচ্ছে, আমরা সবই দেখতে পাচ্ছি। আর আমাদের এই রাজ্য একমাত্র রাজ্য আমার মনে হয় যে রাজ্যে এই ধারাবাহিক নিয়োগের অভাব 2010 সালের পর থেকে। সরকার তো এমনি হয়নি, সরকার তো আমি একটা কথা বারে বারে বলি, আমরা ভোট দিয়ে সরকার নির্বাচন করেছি, আমাদের ভোটে তো সরকার এখন নির্বাচনে এখন মুখ্যমন্ত্রী আছেন, আমাদের বলার অধিকার নেই। আজকে প্রাইমারি স্কুলের দিকে মুখ ফেরানো যায় না পশ্চিমবঙ্গের, ভূতের বাড়ি মতো হয়ে গেছে, ভূতের বাড়ি। শুধু ঘর দেখতে পাবেন, কোনো স্টুডেন্ট নেই কিছু কিছু স্কুলে, ম্যাক্সিমাম স্কুলে। এর দায় কে নেবে? শুধু মেলা খেলা নিয়ে তো পড়ে থাকলে হবে না। শুনুন, একটা কথা প্রত্যেকের বারে বারে বলি, যদি বড় প্রতিরোধে না নামতে পারেন আপনারা প্রত্যেকেই, জেলার থেকে যদি না নামতে পারেন হবে না। বিকাশ ভবনে তালা না ঝোলালে, শিক্ষা দপ্তরে তালা না ঝোলালে, বড় বড় তালা ঝোলাতে পারলে কাজ হবে। আর সবাই জানে দীর্ঘদিনের এই কেন এইভাবে ফেলে রাখে, কেন এইভাবে দীর্ঘদিন এই প্রাইমারি টেটগুলো, একটা টেট নিয়ে তার নিয়োগ নেই, স্বচ্ছ টেট বলে। কি এত মানে শোনা ছিল যে এই 2014 টেটে বারবার 3বার নিয়োগ পেয়েছে ওরা, আর সেই টেটে সবচেয়ে বেশি দুর্নীতি। বলতে গেলে তখন নেতাদের চক্ষুশূল হয়ে যাব, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। পরিস্থিতি খুব খারাপ, আমাদের প্রত্যেকেরই বাড়ির পরিস্থিতি। আমরা যারা এই পেশায় আসার চেষ্টা করছি, পড়াশোনা করেছি, খুব ভালো ঘরের, খুব আর্থিক দিক থেকে অনেক হাইফাই ঘরের আমরা নয়। পাশের রাজ্য সমীক্ষা করলে দেখা যায় বিহারে কত নিয়োগ দিচ্ছে, যেটা আমরা একটা গরিব রাজ্য বলে আমরা মনে করি, যে প্রাথমিক শিক্ষাটাকে জোর দিচ্ছে। আরে প্রাথমিক শিক্ষাটা 1 to 5 তুলে দিলে তো ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের তুলে দিলেই তো তাদের মানে ওইখানেই গঠন তৈরি হয়ে যায়, বিকাশ শুরু হবে ওখান থেকে, সেখান থেকে তো পড়াশোনাটা শুরু হবে। তো পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলের অবস্থা এমন কেন? কলকাতার স্কুলে তো কোনো স্টুডেন্ট নেই, প্রাইমারি স্কুলে কোনো দেখারও কেউ নেই। কেউ যদি নিজের চেষ্টায়, কোনো হেডমাস্টারের চেষ্টায় বা সহশিক্ষকদের চেষ্টায় যদি স্কুলে ভালো কিছু পঠন পাঠন করে তো হচ্ছে, না হলে সব স্কুল এরকম মুখ থুড়ে পড়ে আছে প্রাইমারি স্কুল। আগামী দিনে কি বেসরকারিকরণের পথে যাওয়া হচ্ছে? মোড়ে মোড়ে বেসরকারি স্কুল দেখতে পাচ্ছি, বাসে করে সকালে বেরোলে বাসের জন্য শুধু স্কুল বাসে ভর্তি, আর সরকারি স্কুলের দিকে তাকানো যায় না। টাকা দিচ্ছে বেসরকারি স্কুলগুলো, গাদা গাদা টাকা নিচ্ছে, যারা পড়াচ্ছে তারাও খুব যে ট্রেন তা নয়। যোগ্য ট্রেন যারা টেট উত্তীর্ণ এবং পূর্ণ প্রশিক্ষিত হয়ে বসে রয়েছে তাদের দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে। এইভাবে হয়তো ফেসবুক লাইভ করে কিছু হবে না। আমরা যদি একসাথে পথে না নামতে পারেন, দেখুন বারবার একটা কথা বলছি, পথে না নামতে পারে কিচ্ছু হবে না। গতদিন বিকাশ ভবনে গেছিলাম, খুব সম্ভবত 3 তারিখ, আপনাদের কেউ কিন্তু পাশে পায়নি। এইভাবে বসে থাকতে হবে। এই আনন্দ দিয়ে সারাদিন তো পেপারে দেখতে পাচ্ছি, আমরা সারাদিন তো পেপারে দেখতে পাচ্ছি কি নিয়ে পেপার চর্চা করছে, সাংবাদিকরা কি নিয়ে চর্চা করছে। আমরা তো দেখতে, আজ সারাদিন তো নিউজে আমি অতটা ঢোকেনি, অবস্থাটা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি তৈরি হচ্ছে। আনন্দে মেতে থাকুন। হ্যাঁ, করোনা, ফিরোজ ভাই ঠিকই বলছে, করোনা কাল এর থেকে ভালো ছিল। কি হচ্ছে বলুন, নিয়োগের ব্যাপারটা কি হচ্ছে? 2010 সালের ওবিসি সমস্যা তৈরি হয়েছিল, তখন সরকার সমীক্ষাটা করেনি কেন? তখন গভর্নমেন্ট সমীক্ষাটা করেনি কেন? আজকে বাতিল হওয়ার পর সেই সমীক্ষা শুরু করছে, মানে আরো যেটা সমস্যায় পড়ে আছে আরো পড়ে যাই আমরা আরো ভালো করে। সরকারের দায়িত্ব নিতে হবে, যারা 10 বছর ওবিসি কার্ড ব্যবহার করেছে, আজকে সেই ওবিসি কার্ড কলকাতা হাইকোর্ট ইনভ্যালিড দেখাচ্ছে, এটা ভ্যালিড করার দায়িত্ব সরকারের। আর সেই সরকারটা সেই দায়িত্ব নিয়ে এই 3 মাস পরে হিয়ারিং হবে। এখন যদি এসএসসির যদি নতুন যে চাকরি হারা, এদের তো নিয়োগ নোটিফিকেশন দিতেই হবে মেয়ের মধ্যে, আর মেয়ের মধ্যে ওবিসি কেসও ক্লিয়ার করতে হবে, পরিষ্কার কথা। কোনো ওবিসি ছেলে বাদ দিয়ে এসএসসিতে যারা বসেছিল প্রত্যেকের এই ওবিসি ছেলে বাদ দিয়ে কোনো নিয়োগ হবে না, দেখি কোথায় যাওয়া যায়। মে মাসের মধ্যে নোটিফিকেশন দিতে হবে এসএসসির, এবং কোনো ওবিসি এবি থাকতেই হবে।
এবার আপনি কোথা থেকে কিভাবে হেয়ারিং করে নিয়ে আসবেন সেটা আপনাদের ব্যাপার, সরকারের ব্যাপার। আর তার সাথে সাথে এই 2022-এর নিয়োগগুলো দিতে হবে। মাস্টাররা তো এমনি পথে নামে না, হবু শিক্ষকরা তো এমনি পথে নামে না। এই যে বাতিল হলো টিচার 26,000, এরা তো কোনোদিন কোথাও গিয়ে মিটিং মিছিল করে না, সরকারের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু বর্তমানে কিন্তু বাস্তবের মাটিতে নেমে কিন্তু লড়াইটা করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, হবু শিক্ষকরা তো বিরোধিতা কথা বলে না। তাহলে এই 2 বছর কেন রাজপথে আমাদের? 2-3 বছর হয়ে গেছে। 2017 টেট নোটিফিকেশন ছিল, সেই টেট একমাত্র 2017 টেটে খুব সম্ভব, হ্যাঁ 17-19 হচ্ছে লাস্ট 2017 যে প্রাইমারি টেট নোটিফিকেশন ছিল, তাতে তারা মানে ফর্ম ফিল আপ করতে পেরেছিল। 18-20 সেশন থেকে 18-20 সেশনে ডিএলএড যারা আছে তাদের মতো বঞ্চিত আর কেউ নয়। 18 সাল থেকে তারা বসে রয়েছে, এসে 22-এ পরীক্ষা দিল, তারা পরীক্ষার সুযোগ পায়নি। টেট উত্তীর্ণ হলো, সবার কাছে কার্বন কপি, এবং যে যুদ্ধকালীন পরিস্থিতিতে, যুদ্ধকালীন তৎপরতা, এমার্জেন্সি পরিস্থিতিতে যেভাবে টেট নিয়ে দেখলাম, তখন মনে হলো যে না এবার হয়তো কিছু একটা হবে। যখন রেজাল্টটা বের করলাম, যখন কোয়ালিফাইড দেখলাম, তখন মনে একটা আশা জেগেছিল যে না এইবার কিছু হবে। 17 টেটের অবস্থাটা আমরা জানি, 2014 টেটেও জানি বিষয়গুলো, আমরা অনেকে ওই লাইনে হয়তো ছিলাম না। তো এই কোয়ালিফাইড লেখাটা দেখে মনটা শান্তি হয়েছিল যে না এবার হবে। সেই 2 মাস আগে নোটিফিকেশন দেওয়া হয়েছে, 2 মাসের মধ্যে আমরা নিজেরা পড়াশোনা করে, রাত জেগে এবার করে খুব পড়াশোনা করেছি আমরা, নিয়ে পড়াশোনা করে টেট 2022-এর ডিসেম্বরের 11 তারিখে টেট দিলাম। রেজাল্টটাও সেই সময় দুর্নীতির আবহাওয়া, একটা কথা বলে দিই, সেই সময় ছিল দুর্নীতির আবহাওয়া, মানে চারিদিকে শিক্ষা দপ্তরের বিভিন্ন শিক্ষা দপ্তরের আধিকারিকরা কিন্তু সেই সময় 2014-এর এই স্ক্যামে তারা কিন্তু বিভিন্ন অ্যারেস্ট হচ্ছিলেন। সেই আবহাওয়ায় কিন্তু পরীক্ষাটা নিয়েছিল, এবং সেই সময় সাংবাদিক বৈঠক করে 2023-এর 10 তারিখে, মানে ফেব্রুয়ারির সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে এবার থেকে বছরে 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না, কোনো টেট পাস বসে থাকবে না, কোনো সমস্যা হবে না। আজকে সেই 2023-এর এই 23-এর ফেব্রুয়ারি মাস, আর আজকে ভাবুন তো কত তারিখ, রেজাল্টের পর দিনটাই আমি বলছি, আজকে 2-2.5 বছরের মতো। এর মধ্যে সমস্যার সমাধান হতে পারে না? খেলা হচ্ছে, খেলা হচ্ছে আমাদের নিয়ে। ভোট নেওয়ার সময় ভোট দিন, ডবল ডবল চাকরি হবে, ভোট দিন। ভোট পাওয়ার পর বলছে মশলা মুড়ির দোকান করলে ভালো ইনকাম হবে। চাকরির পিছনে কেন পড়ে থাকেন? এটাই কি আসল মানে শাসকের চরিত্র? এটাই শাসকের চরিত্র, এটাই? ভোট নেওয়ার আগে ডবল ডবল চাকরি, ভোট দেওয়ার পরে মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে আমরা ঝালমুড়ির দোকানে একটু ছোলা ভাজা দিয়ে, আপনারা একটু করে এবার 2 কপি চা দিলেন, দেখবেন এতে বেশি ইনকাম চাকরির চেয়ে। আর চাকরি করতে গেলে অনেক প্রসেস রয়েছে, পরীক্ষা দাও, পাস করো, ইন্টারভিউ, তারপরে চাকরি। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন কি অবস্থা, কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা? পরিষ্কারভাবে বলছি, যদি প্রতিরোধে না নামতে পারি, যদি আন্দোলনের মতো, ছাত্র আন্দোলনের মতো আন্দোলন না করতে পারি, কিচ্ছু হবে না। যারা মনে করছেন যে ওবিসি সমস্যা মিটবে তাই বেরোবো, মানে তাই রাজপথে নামবো, সেই অপেক্ষায় থাকুন। ওবিসি সমস্যা মিটলেও যে আমাদেরকে কাল আমাদের যে ইন্টারভিউ প্রসেস শুরু হবে, সেটা কে বলতে পারে? আমরা অনেকে ইন্টারভিউ পড়ছি, বিভিন্ন মানে কোচিং সেন্টারগুলো পড়ছি, আমরা কোচিং সেন্টারে যাচ্ছি, পড়ছি, কোনো ইন্টারভিউ আসবে, কিন্তু আমরা রাজপথে বললে আসি না। সবকিছু চলছে, কিন্তু সবচেয়ে বড় কথা 2022-এ কিছু অল্প বয়স্ক অনেকে এই মানে হয়েছে, মানে কোয়ালিফাই করেছে, অল্প বয়স, যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিন্তু হাইফাই নাম্বার। হাইফাই মানে আমরা জানি ভালো করে, করোনার সময় এইসব পরীক্ষাগুলো হয়েছিল। তারা মনে করছে যে আমার 26, 27, 28, 29 স্কোর মানে আমার চাকরি হয়ে যাবে, আমি গিয়ে দাঁড়াবো, আমার চাকরি হয়ে যাবে। সুতরাং আন্দোলন করে কি হবে, পরে 6 মাস পরে কি 2 বছর পরে বেরোলেও আমার হয়ে যাবে, বয়সও কম, 22-23 বছর বয়স। কিন্তু যারা 30-এর কাছাকাছি বা 30-এর ওভার হয়ে গেছে, তাদের অবস্থাটা কিন্তু আরো চাপের হয়ে যাচ্ছে। যদি পথে না নামতে পারি, আমরা বললে আসেন না, এটা আমাদের লজ্জা, আর এটা এইভাবে চলতে থাকবে, এটা মাথায় রাখবেন। প্রাইমারি হবে না, 26,000 নিয়ে পড়লো, 26,000 নিয়ে এখন এদের নিয়ে মুখ্যমন্ত্রী সময় দিতে পারছেন, এদের নিয়ে কথা বলতে পারছেন, সবই হচ্ছে, কিন্তু যারা চাকরি প্রার্থী, দীর্ঘদিনের অপেক্ষারত, যোগ্যতা অর্জন করেছে, তাদের জন্য তার সময় নেই, কোনোভাবে কাছে যেতে পারবেন না, যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আজ কার্বন কপি রয়েছে প্রত্যেকটা বাড়িতে, আমাদের কার্বন কপি রয়েছে, ওএমআর শিট রয়েছে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা কোয়ালিফাইডদের কাছে সব কার্বন কপি আছে, যে কার্বন কপি এই আমাদের টেট। তাই কি নিয়োগ নেই? 2014 এত বেশি নিয়োগ কিসে? 48,000, 16,500 কত হয়েছে তার কোনো ঠিক নেই। রাতের বন্ধকার রাত 2-2:30 দিকে মেসেজ এসছে যে আপনি কোয়ালিফাইড, এই স্কুলে চলে যান। বলতে গেলে তখন বিরোধী, রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে। এতদিন তো বলে বলে আসছি যে সরকার করবে, সরকারের পাশে আছে। সরকারের পাশে তো আমরা প্রত্যেকে ছিলাম, প্রত্যেকে না থাকলে সরকার তৈরি হয় কি করে, সরকার হয় কি করে? শুনুন একটা কথা বলি, যদি এখন থেকে স্বতঃস্ফূর্ততা নিজেদের মধ্যে না আনতে পারেন, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বেন। দিনের পর দিন দেখবেন কাছের মানুষগুলো হারিয়ে যাবে,
কাছের মানুষগুলো দিনের পর দিন হারিয়ে যাবে, কারোর কথা রাখতে পারবেন না। কারণ এই সময়টা আমরা এমনভাবে অপেক্ষায়, মানে যে একটা কিছু হবে তারপর একটা ভালো কিছু করবো, বা এই অনেকের স্বপ্ন থাকে, কিন্তু এই বছরে একটা পাকা পাকা বছর 365 দিন একের পর এক বেরিয়ে যাচ্ছে। এই দিনগুলো তো আমরা ফিরে পাবো না। আমাদের জীবনটা তো একটাই, জীবনটা তো একটাই। আমাদের প্রতিশ্রুতি ছিল কি ছিল না, এই কথাটা আমরা বলুন। যে ন্যূনতম বছরে দুবার, এবার থেকে ন্যূনতম বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আচ্ছা, সেই প্রতিশ্রুতিটা কোথায় গেল? আজকে আমি আবার লাইভটা দেখছিলাম পর্ষদ সভাপতির, সেদিনের কথা দেখলাম যে টেট একটা সূচক মাত্র, কোনোদিন সূচক হতে পারে না টেট। টেট কোয়ালিফায়ারটা মেন। এরপরে যদি আপনারা পাশে না নামতে পারেন, যদি ডাকে না আসতে পারেন, বাড়ি থেকে বেরিয়ে আসুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, চোখের জল, আপনার চোখের জল কিন্তু আপনি বুঝবেন, আপনার পরিবার বুঝবে, সবচেয়ে বড় আপনি নিজে ফিল করবেন। কিন্তু যদি পথে না নেমে আপনি যদি আপনার অধিকার ছিনিয়ে না নিতে পারেন, এটা কিন্তু খুব লজ্জার। অনেকে হারিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে পড়াশুনো আগে যে আন্দোলনে আসতো বা একটা প্রত্যেকটা কর্মসূচির মধ্যে থাকতো, ধীরে ধীরে কিন্তু অনেকেই নিজের পথ বেছে নিচ্ছে, একটা কোনো পেশায় চলে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে। অনেকেই দেখতে পাচ্ছি, আরো সামনের দিনে দেখতে হবে। বড় আন্দোলন মানে এবার আন্দোলনের জন্য বাড়িতে ফিরে আসার আন্দোলন নয়, ছাত্র আন্দোলনের মতো ছাত্র আন্দোলন করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট নয়, পিছনে কেউ নেই। আমরা প্রত্যেকেই জানি, মানে সল্টলেক বলুন, সল্টলেকের থানা বলুন, 3টে থানা, বিধাননগর উত্তর, দক্ষিণ, পূর্ব থানা বলুন, আর শিয়ালদা থানা বলুন, আর নবান্ন থানা বলুন, আমরা যে লড়াই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ আমরা নিজেরাই করি। এই 2 বছর রাজপথের লড়াই শিখেছি কিভাবে লড়াই করতে হয়। কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলছি, যদি আপনি হাতে হাতে যদি কোনো নোটিফিকেশন পেতে চান, যদি আমাদের নিয়ে কোনো প্রসেস এগোনোর জন্য একটা নোটিফিকেশন হলেও পেতে চান, তাহলে নেক্সট দিন রাজপথে আসার চেষ্টা করুন। আর না হলে ওই 200, 250, 500, 1000 এই জন্য নিয়ে কিছু হবে না। পুলিশ চাইবে ঝামেলা করো না, চলো বাড়ি, চলো বাড়ি পাঠিয়ে দেবো। কিন্তু আমাদের সেই পুলিশ তো বিরোধী নয়, আমাদের আমাদের শিক্ষা দপ্তরটা তালা ঝুলিয়ে রাখতে হবে। আসুক, এসে কথা বলুক, তারপর যা খুশি হবে। প্রত্যেকের উদ্দেশ্যে কথা এইটুকু বলবো, আমি লাইভ করবো বলে বলছি। আর উত্তীর্ণদের কাছে একটা কথা বলি আমি, যারা টেট উত্তীর্ণ আছেন, যারা এখনো পর্যন্ত ধরে রেখেছেন যে না কিছু একটা হবে, কিছু হবে, অবশ্যই বলি ভেঙে পড়বেন না। হবে, কিন্তু বাড়িতে বসে থেকেই হওয়ার কথা বলবেন না। দেখুন, প্রাইমারি টেট কিন্তু 2014 থেকে যারা টেট কোয়ালিফাই করেছে, 2009 ভেবে দেখুন, এখন টানছে 2009 এখন সবাই চাকরি পাচ্ছে। 2014 ম্যাক্সিমাম চাকরি পেয়ে গেছে, 2017 ম্যাক্সিমাম চাকরি পেয়ে গেছে। 2022 ক্ষেত্রেই একটা বড় সমস্যা তৈরি হয়েছে। আর গৌতম পাল মহাশয়কে পরিষ্কারভাবে জানাবো, আর টেট নিতে দেবো না যতক্ষণ না পর্যন্ত 2022 ক্লিয়ার হচ্ছে। আমাদের কথা, আমাদের নরম কথাটা শুনেছেন, আমাদের নরম কথাগুলো শুনেছেন। ওই বিশাল পর্ষদ বলুন, এটা মানুষের স্বার্থে তৈরি, মানুষের কল্যাণ সাধনে। টেট নিলে এবার তালা ঝোলাবো, বড় তালা নিয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেবো। বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবেন, একটা পাকাপাকি একটা প্রতিশ্রুতি, সেটা 2.5 বছর 3 বছরের ভিতরে আপনি বিয়ে করতে পারলেন না। কি ভোটের প্রচার চলছে নাকি? শুধু এটুকু বলবো, 23 জেলার প্রত্যেকে বলবো, আমরা বাড়ির পাশে যারা উত্তীর্ণ আছেন, যারা এখনো পর্যন্ত রাজপথে আসেনি, শুধু টিউশনি পড়ে ঘুরে বেড়াচ্ছেন আর প্রত্যেকদিন আপডেট নিচ্ছেন, সবাইকে বলুন আমরা ইতিমধ্যে একটা কর্মসূচির ডাক দেবো। আর তাছাড়াও আমরা একটা কর্মসূচিতে গেছি অলরেডি, আমি এখন বলছি না, এর আগের দিনে বলেছি, প্রসেস শুরু হয়েছে অনেক আগে। চাইছি এই জায়গাটা যদি আমরা প্ল্যাটফর্মটা পেতে পাই, যদি প্ল্যাটফর্মটা যদি আমরা কোনোভাবে, পুলিশ দেবে না, হয়তো কোর্টের থেকে আমাদের করতে হবে, সে কাজটা শুরু হয়েছে। তো যদি পাই তাহলে হয়তো আমরা 23 জেলায় একসাথে কিছুটা আলোচনা করার সময় পাবো। আর তারপরে হবে একটা ছাত্র আন্দোলন কলকাতার বুকে। সেই ছাত্র আন্দোলনের স্বতঃস্ফূর্তভাবে 2022 টেট নামবে। এখানে কোনো রাজনৈতিক রং লাগবে না, কোনো রাজনৈতিক নেতারা হাঁটবে না। আমাদের লড়াই আমাদের বুঝে নিতে হবে। যে আসছে সব ফুটেজ নিতে আসছে, দেখুন ভালো করে। যারা এই রাজনীতি, বর্তমানে পলিটিক্স আমরা বুঝতে পারছি পরিষ্কারভাবে, যারা আসবে তারা তাদের কথাই বলে বেরিয়ে যাবে, কিন্তু বাস্তবিক কিন্তু আমাদের কথা, আমাদের পাশে থাকা কেউ নেই। আজ আমাদের যদি কাহিনী শোনা যায়, যদি আমাদের কথাগুলো কাউকে বলা যায়, যে এই আমাদের ইতিহাসগুলো 1-2 মিনিটে যদি কাউকে বলা যায় একটা বাক্যে, তারা বুঝে যাবে যে সত্যি এদের তো রিক্রুটমেন্টটা দরকার। তো এই এতদিন কেন আমাদের অপেক্ষা করে থাকতে হবে? কেন রাজপথে এখানে ওখানে আন্দোলন করতে হবে? কেন উত্তরবঙ্গের কোনো বোনেরা তার মাকে সাথে করে নিয়ে, বা কোনো প্রতিবন্ধীরা, ভেবে দেখুন, আজকে একটা পোস্ট করছিলাম যে প্রতিবন্ধীরা দলে দলে হাঁটছেন কলকাতা রাজপথে, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, মনের জোরে হাঁটছেন। তারা এও বলছেন সংবাদের মাধ্যমে যে আমাদের দেখে যদি অন্যরা যদি স্বতঃস্ফূর্ত, মানে আমরা প্রতিবন্ধী, আমরা সাধারণদের সাথে লড়াই করে কোয়ালিফাই করেছি, এবার আমরা যদি এই 2.5-3 বছর যদি এইভাবে একটা আমাদের কর্মসংস্থানের ঘুরতে হয়, তাহলে আগামী দিনে অন্যান্য বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ক্যান্ডিডেটরা কি করে আসবে এই পেশা? তারা তো পড়াশোনাই করবে না। অ্যাকচুয়ালি আমরা জানি কি, প্রতিবন্ধী যারা গ্রামাঞ্চলে থাকে, তারা একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, পড়াশোনা করে না, তাদের জীবনটা শুধু মৃত্যুর সমান, তাদের জীবনটা কাদা জলে ওইভাবে পড়ে থাকে। এবার কেউ যদি কষ্ট করে পড়াশোনা করে, লড়াই করে, অনেক প্রতিকূলতা আছে, যাদের হাত পা নেই,
তবু কষ্ট করে নিয়ে ধরে ধরে নিয়ে পড়াশোনা করানো, রাত জেগে বাবা মা বসে থাকে প্রতিবন্ধী বাচ্চার পাশে, তাকে পড়ানো, তাকে কোচিং সেন্টারে পাঠানো। তারপর সেই প্রতিবন্ধী সে পাশ করলো চাকরির পরীক্ষায়, সরকারি পরীক্ষায়, সাধারণদের সাথে যারা ফিজিক্যালি আমরা ঠিকই আছে, আমাদের সাথে লড়াই করে তারা কোয়ালিফাই করলো, করে তারা তাদের নিজের যোগ্য অধিকারটা ফিরে পাবে না। এ কোন দেশ এটা? এটা কোন দেশ? এটাই তো কথা। আর এই 26,000 চাকরির বাতিলের বিষয়টা একটা হালকা বলি, যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত আছে। উন্নত দেশগুলো কিন্তু আমাদের দেখে হাসছে। তার কারণ হচ্ছে এই শিক্ষা, মানে এই যে মানে শিক্ষক এমন একটা পেশা, যে পেশায় কিন্তু আমরা আগামী দিনের রত্ন বলুন, আগামী দিনের দেশের ভবিষ্যৎ বলুন, রাষ্ট্রনায়ক বিজ্ঞানী থেকে শুরু করে এই পেশা থেকে কিন্তু তৈরি হয়। তো সেইখানেই দুর্নীতি। দুর্নীতি হ্যাঁ গ্রুপ ডিতে হতে পারে, সেটা সাধারণ ব্যাপার, ঘন্টা বাজানো, খাতাপত্র দেয়া। কিন্তু শিক্ষকের পেশায় যদি দুর্নীতি হয়, এটা ভেবে দেখবেন আমরা, শিক্ষকের পেশায় যদি যারা শেখাবে সেখানে যদি দুর্নীতি থাকে, তাহলে কারা শিখবে? মানে কি শিখবে? কি শিখবে তাহলে? তারা কি শেখাবে? শিক্ষার্থীদের কি শেখাবে তারা? শিক্ষকের মতো পেশায় সেখানে দুর্নীতি হোক না অন্যান্য জায়গায়। গ্রুপ ডি মোটামুটি ঘন্টা বাজাতে পারবে, সবাই খাতাপত্র দিয়ে আসতে পারবে, এটা কোনো চাপ নেই, সেখানে আর কিছু নেই। কিন্তু শিক্ষকের পেশায় দুর্নীতি। আর শুধু এই 2016 মানে নয়, এসএসসি নয়, 2014 টেরেও কিন্তু কম হয়নি। আমরা কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আমরা কথাগুলো কিছুই বলতাম না, কিন্তু আমাদেরকে বলানো হচ্ছে, বলতে বাধ্য হচ্ছি আমরা। গত 2 বছরের 3 বছর, প্রায় 3 বছরের বঞ্চনার শিকার। আর এভাবে কতদিন? যোগ্য টিচার বলুন, এরা কেউ আমাদের পাশে কোনোদিন থাকেনি, কিন্তু ওরা দেখে গেছে আন্দোলনগুলো। কেউ একটা ফেসবুক পোস্ট, কেউ কোথাও গিয়ে বলা, সুযোগ পেলে বলা, এদের নিয়ে একটু ভাবুন। কেউ কিন্তু বলেনি। এই যারা টিচার, যারা মানে আন্দোলন করছে, এরা কিন্তু কেউ আমাদের পাশে থাকেনি। তবু আমরা বিভিন্ন দিকে তাদের সাপোর্টে, যে যোগ্যরা স্কুলে ফিরুক, আমরা কিন্তু এগুলো বিভিন্নভাবে প্রচার করছি। এখন তো দেখুন ফেসবুকে কিন্তু সবাই দেখে, ফেসবুকটা কিন্তু সবাই ফলো করে কম বেশি। তো এখান এই প্ল্যাটফর্ম ছাড়া কি করবো? কলকাতা গিয়ে বললে পুলিশ ধরে নিয়ে যাবে। তো এই প্ল্যাটফর্ম ছাড়া কি পাবো বলুন? প্রত্যেকের উদ্দেশ্যে অনুরোধ যে দেখুন, এই টাইমটা অনেক কঠিন টাইম। আর শুধু 26,000 নিয়ে সরকার পড়ে থাকলে হবে না। মুখ্যমন্ত্রীকে পরিষ্কারভাবে জানাচ্ছি যে আমাদের কিন্তু এই বছরের মাঝামাঝি এসে গেছে, কাছাকাছি, এটা এপ্রিল, জুন জুলাইয়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন আমাদের বের করতেই হবে, নোটিফিকেশন দিতে হবে। তারপর ইন্টারভিউ আমি 1 মাস পরে, বা শূন্য পদ 1 মাস পরে দিন, মুখ্যমন্ত্রী কিন্তু বের করতে হবে। এটা একদম পরিষ্কারভাবে জানাচ্ছি আমরা। আমরা বহু শিক্ষক চুপচাপ আছি, বিনীতভাবে বারে বারে বলছে, কিন্তু যেই কসবা থানায় মানে ডিআই অফিসে ঢুকে গেছিল টিচাররা, সেখানে মারপিট হয়েছিল। সেখানে কথা হলো কি, তোমরা কেন আলোচনায় বসলে না? এরকম কেউ ঢোকে? কথার কথা বলছে, সবাই বলছেন এরকম শাসক দলের। আমরাও কোনো না কোনো অফিসে ঢুকে যাব, তখন দেখবেন আমাদের উপর লাঠিচার্জ করা হবে। তখন বলা হবে যে এই যাওয়ার থেকে আমরা ভালোভাবে বলতে পারতেন, প্রসেস রয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার প্রসেস আপনি কোনোভাবে পাবেন না। কোনো একটা বড় ইস্যু না তৈরি করলে, কোনো অবরোধ না করে তুলতে পারলে মুখ্যমন্ত্রী দেখা করেন না। তবে সামনে ভোট, জেলায় জেলায় যাবেন, জেলায় জেলায় কিন্তু আমরাও যেতে তৈরি। ছাত্র আন্দোলন কাকে বলে? আমরা শুধু পশ্চিমবঙ্গ না, আমরা সারা পৃথিবীতে দেখেছি। ছাত্র শিক্ষক এদেরকে রাগানো মানে এটা বোকামি। এটা বোকামি ছাড়া কিছু নয়। এত চারিদিকে আন্দোলন, এত চারিদিকে প্রতিবাদ, মানুষের রোষ তো আছে। দীর্ঘদিনের নিয়ম নেই, 10-এর পর কোনো স্বাভাবিক নিয়ম নেই, ধারাবাহিক নিয়ম নেই। দুর্নীতি এই সিস্টেমে কম বেশি হবে, এটা মানা যায়। কেউ বলতে পারবে না যে দুর্নীতি নেই, বাম আমলে দুর্নীতি হয়নি, এটা ভুল হবে। বাম আমলেও দুর্নীতি হয়েছে, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে, কে বমি করে ফেললে খুব সমস্যা। যোগ্যদের জন্য, অযোগ্যদের জন্য সরকার লড়ছে। যোগ্য ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন মানে উত্তীর্ণ হয়ে, পরীক্ষা না হলে ব্যাপারটা আলাদা ছিল, উত্তীর্ণ হয়ে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছে, ওই দুজনকে তো ডেকে বলে না যে আপনাদের বিষয়টা ভাবছি? সভাপতি বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন, দেখালে বলছে আমাদের নিয়ে ভাবছি, কিন্তু বাস্তব কোনো ভাবার বিষয়টা তো দেখতে পাচ্ছি না। আমরা অনলাইনে যদি দেখতে পেতাম যে না কাজ চলছে, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। কাজ কিন্তু চলছে না, এখন 26,000 নিয়ে ব্যস্ত। আমি পরিষ্কারভাবে একটা কথা বলে, আন্দোলন নয়, প্রতিরোধ নামতে হবে। মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন দেখা করার চেষ্টা করতে হবে, সে যেভাবে হোক না কেন। দেখা করুন, সামনে যান, কথা বলার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রী না থাকলে, আমরা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচেছিলেন, তার কাছে কিন্তু যায়নি। এটা নির্বাচিত সরকারের চিফ মিনিস্টার, আমরা ভোট দিয়েছি, আমাদের অধিকার রয়েছে দেখা করার। হ্যাঁ, সেদিন না পারে কোনোদিন করুক, কিন্তু দীর্ঘদিন তো ফেলে রাখা যাবে না, কথা তো বলতে হবে। থ্রেটিং করে লাভ হবে না, আমাদের ভয় দেখিয়ে কোনো কিছু হবে না। ভয় দেখাবেন কেন? ভয় দেখানোর কোনো জায়গা নেই। নতুন নিয়োগ প্রসেস শুরু করে দেওয়া হোক, ওবিসি সমস্যা মিটবে, তখন অনেক করা যাবে। অন্তত বুঝি যে আমাদের নিয়ে কিছু একটা করা হচ্ছে। 2022-এর সকলের রিক্রুটমেন্টের দাবিতে, যেহেতু দীর্ঘদিন টের হয়নি এবং পাশ করে দীর্ঘদিন বসে রয়েছে প্রত্যেকেই, সকলের নিয়োগের দাবিটা বরাবরই থাকবে। 12,000, 14,000, 16,000 কিংবা 25,000 ভ্যাকান্সিতে হবে না। আর আমরা যদি সংঘবদ্ধ না থাকতে পারেন, কিচ্ছু হবে না, মানে আমরা কিছুই পাবো না। সংঘবদ্ধতা একবারে যদি 3,000 পথে না নামতে পারেন, তাহলে কিছু পাবো না। 30,000-এর মধ্যে 3,000 তো নামতে পারেন।
26,000 নিয়ে 2014 এই নিয়ে ভোট, হ্যাঁ এটা নিয়ে ভোট হবে, কিন্তু কথা আরও বাকি আছে। প্রাইমারি রিক্রুটমেন্ট ভোটের আগে দিতেই হবে, ফ্রেশ রিক্রুটমেন্ট একটা হবে, এবং সেটা আমাদের দ্রুততার সাথে করতে হবে এবছরের মাঝামাঝি। এটা এপ্রিল জুন জুলাইয়ের মধ্যে নোটিফিকেশন চাই আমাদের। সে ওবিসি কেস কী হলো দেখবো না, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে নিজে তৈরি থাকুন, এবং পাশে যারা অন্য প্রশিক্ষিত ডিএলএড রয়েছে তাদেরকে বলুন সংঘবদ্ধ থাকুন। একটা একটা ব্লক ভিত্তিক প্রত্যেকটা হিঙ্গল, এদিকে যেমন উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, বসিরহাট 1 2, হাড়োয়া, এইসব, ওদিকে বারাসাতের দিকে, বারাসাত আছে, বনগাঁর দিকে আছে, বিভিন্ন ব্লকগুলো আপনারা দেখুন, প্রত্যেকে নিজের নিজের জায়গায়, এখানে কোনো অ্যাডমিন নয়, কোনো নেতৃত্ব নয়, স্বতঃস্ফূর্তভাবে নিজের প্রয়োজনে আর 5 জনকে এক করার চেষ্টা করুন। এটা কাজ, প্রত্যেকেরই কাজ, অসময়ে প্রত্যেকেরই কাজ। এই ভোট মিটে গেলে কিন্তু নতুন নিয়োগের হবে বলে মনে হচ্ছে না, বা হয়তো এমনও হতে পারে নোটিফিকেশন দিয়ে রাখা হলো, এবার হয়তো নিয়োগ হবে না, ভোটের পর হয়তো ইন্টারভিউ শুরু হবে। পারবেন তো সহ্য করতে? তো এখন বাড়িতে যে কাজ করছেন করুন, সাথে সাথে সংঘবদ্ধ হয়ে থাকুন, যখন ডাক দেবো পথে আসুন। এই কথাটুকু বলার জন্য লাইভে এলাম। অনেকে অনেক কিছু বলবে, অনেক টেট উত্তীর্ণ নয়, প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত, অনেকে চাই ডিলে হোক, এক শ্রেণী, সবাই না, এক শ্রেণী চাইছে ডিলে হোক। আপনি সরকার স্বীকৃত এনসিটির গাইডলাইন মেনে আপনার এনসিটির সার্টিফিকেট আছে, আপনার টেট সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটার ভ্যালু অনেক, এর মূল্য অনেক। সুতরাং ভেঙে পড়বেন, ওই সার্টিফিকেটটা আসে মানে আপনি মানে পুরো শিক্ষকতার সারা জীবন বলবো না, সারা জীবন যে সার্টিফিকেটটা ভ্যালিড, কিন্তু সারা জীবন না, এবছরে চাকরি করতে হবে, এবছরে স্কুলে ঢুকতে হবে। এটা যদি স্বপ্ন থাকে, এটা যদি বিশ্বাস থাকে, শুধু স্বপ্ন নয়, স্বপ্ন অনেক কিছু থাকে। আমরা ইতিমধ্যে বেশ কিছু আইন মানে পদক্ষেপ নিতে চলেছি, তার মধ্যে সংগঠনটাও জোর দেবো আমরা এই কয়েকদিনের মধ্যে, সাংগঠনিক বিষয়গুলো দেখব, রাজপথে নামার একটা বড় সুযোগ এই টাইমটা, নোটিফিকেশন আসার কিন্তু একটা বড় জায়গা তৈরি হতে পারে। শুনুন, অনেকে অনেক রকম পোস্ট করবে, পোস্ট দেখে ভেঙে পড়বেন না। শুধু এটুকু বলবো, যারা টেট সার্টিফিকেট 82 হোক 89 হোক, যারা টেট উত্তীর্ণ হয়ে আছেন, যারা বেনিফিট পেয়ে গেছেন, তাদের কোনো রূপ সমস্যা হবে না, পরিষ্কারভাবে জানাচ্ছি, তাদের কোনো রূপ সমস্যা হবে না। টেট উত্তীর্ণ অলরেডি বেনিফিট যারা পেয়েছেন, ওবিসি সার্টিফিকেট কি হলো না হলো সে বিষয়টা পরে, তাদের কোনো সমস্যা তৈরি হবে না। আর তার জন্য ঐক্যমঞ্চ পুরোপুরি তৈরি। কোনো রূপ সমস্যা হলে যদি কোনো অর্ডার নিয়ে আসতে হয় সুপ্রিম কোর্ট থেকে, সেটাও আমরা যেতে প্রস্তুত। শুধু নোটিফিকেশনটা আসুক এবং ওবিসিদের সাথে নিয়েই নিয়োগ হোক, এটুকু বলা। ধন্যবাদ সকলকে। যারা টেট উত্তীর্ণ আছেন সংঘবদ্ধ থাকুন।